এভাবেই তাদের দুজনের রাতটা কোনো রকমে কাটে। শুভ্র তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ আদায় করে নেয়। সকাল সকাল হাঁটতে বের হয় সে। তাদের কলেজের পেছনে বিশাল মাঠের শেষ প্রান্তের দিঘিতে পাশে একটা হোস্টেল আছে, সেটাও যারা অনাথা বাড়ি দূরে তাদের থাকার জন্য। শুধু ছেলেদের জন্য এই অবস্থা। শুভ্র দিঘির পাড়ে গিয়ে হিমশীতল বাতাস উপভোগ করে। হাঁটাহাঁটি শেষে সে বাড়িতে এসে কফি খায়। আগামীকালকে তারা বিয়ের শপিংয়ে যাবে। সুলতানা খানম শুভ্রকে বলেছে সেরিনকে চৌধুরী বাড়িতে নিয়ে আসতে। সে তো এখন বরপক্ষ, যেহেতু বিয়ে হয়ে গেছে। শুভ্র কিছু বলে না, চুপচাপ সবার কথা শোনে। বাকিরাও একই কথা বলেছে সেরিনকে নিয়ে আসতে। তবে একটা ব্যাপার সুন্দর, তাদের মধ্যে কি হয়েছে সেটা কেউ জিজ্ঞেস করেনি। ব্যাপারটা তাদের পার্সোনাল। শুভ্র রেডি হয়ে কলেজে আসে। আজকে তার মেজাজ ভালো না, সাথে মুড অফ। কলেজে প্রবেশ করে প্রথমে পিটিতে যায় শুভ্র। স্টুডেন্টদের বসিয়ে সে সামনে এক্সাম নিয়ে কিছু কথা বলে, তবে বেশিরভাগ স্টুডেন্টদের চোখে মুখে বিরক্তির ছাপ। শুভ্র পিটি শেষে ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি টিচারকে তার রুমে আসার জন্য বলে। তার কিছুক্ষণের মধ্যেই টিচার শুভ্র রুমে উপস্থিত হয়। শুভ্র কিছুটা মেজাজ দেখিয়ে বলে, কয়েক মাস আগে সেরিন নামে মেয়েটির মাথায় কেউ বোতল ছুঁড়েছিল। আমি যতটুকু জানি আপনার ক্লাস চলাকালীন, এবং মেয়েটাকে আমার কাছেও পাঠানো হয়। বলা হয়েছে দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে। স্যার কিছুটা ইতস্তত বোধ করে বলে, আসলে শুভ্র স্যার। আমি শুধু হ্যাঁ আর না উত্তর জানতে পেরেছি। কোনো আসলে শুভ্র বা স্যার টাইপের কোনো কথা না। হ্যাঁ, ওই দিন জুম্মান তাকে বদল ছুঁড়ে মারে। তাহলে মিথ্যেটা কেন বলা হয়েছে? আসলে স্যার। এখন আমার কি করা উচিত বলুন তো? ওই জুম্মানকে টিসি দেওয়া, বাকি আপনাকে কলেজ থেকে বিদায় করা। আমার দেওয়া রুলস আপনি ব্রেক করেছেন স্যার। আপনার তখন দায়িত্বটা কে ছিল বলুন তো? জুম্মানকে কয়েকটা থাপ্পড় দেয়া, তা তো করেননি। আমায় উল্টো মিথ্যা বলেছেন। সরি স্যার। লাস্ট ওয়ার্নিং, আজকের মিটিংয়ে আবারও বলে দেব সবাইকে। এরপর আমার রুলসের ব্রেক হলে এর পদক্ষেপ আমি গ্রহণ করতে বাধ্য। এখন আসতে পারেন। স্যার বেরিয়ে যেতে শুভ্র এসির পয়েন্ট বাড়িয়ে দেয়। দপ্তরিকে বলে কফি আনেন শুভ্র, তাই মিটিং শেষে কুমিল্লায় যেতে হবে। পাটোয়ারি বাড়িতে শশীর বিয়ের প্রিপারেশন চলছে। সেন বিল্ডিংয়ের প্রতিটি রুম সাজাচ্ছে, মাহিসহ ক্লিনও করেছে। শশীকে কোনো কালে কোনো কাজ করতে হয় না। কাজ দেখলেই তার ঘুম পায়, মাথা ব্যথা করে। এক কথায় শশী কাজচোর। সেনকে বেশিরভাগ সময় অতিথি বা ফ্যামিলি ইভেন্টে রুম সাজাতে হয়, নতুন চাদর, সোফার কভার ইত্যাদি দিয়ে। মাহিসহ বেচারি চুপচাপ কাজ করছে। এক পর্যায়ে সেরিন বলে, তুমি বিয়ে কবে করবা? তাড়াতাড়ি বিয়েটা করে নাও, আমি তোমার বিয়েতে নাচবো। করব আর 6 মাস পরেই। নিশাতের এক্সামের পরেই করব। কিসের নিশাত? কেন তোমার না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। বাহ, আমি জানি না তাহলে। তুই তো বিজি, আর আমাদের তেমন কথাও হয় না। তাহলে অন্য মেয়ে খুঁজবো। এমনিতে খালামণির 2 মেয়ে আছে, আবার মেহের আছে। তোর যাকে ভাবি হিসাবে পছন্দ হয় তাকে আমি বিয়ে করব। সাফা, রাফা, মেহের, কি জানি 3 জন সুন্দরীর কাকে তোমার মনে ধরে কে জানি। ধরেছিল একজনকে, টিকলো না তো। বাদ দাও, মেয়েটা বোঝেনি তোমায়। কি হয়েছে পরে বুঝবে। ওর থেকে দূরে থাকবি সেরিন, ও ভীষণ বাজে, তোর ক্ষতি করতে চায়। মাথা খারাপ তোমার ভাইয়া। ও তোমার এক্স, আই মিন প্রাক্তন। তোমার রাগে থেকে হয়তো এসব বলেছে, বাট ট্রাস্ট মি, ও ভীষণ ভালো একজন ফ্রেন্ড। মানুষ হিসেবে বলবো না বাট বন্ধু হিসেবে শি ইজ। বাদ যখন খাবি তখন আমার কথার মানে বুঝবি সেরিন। বাদ দাও, তোমার রাগের থেকে এটা বলছো। ওকে আমি চিনি, ও খুব ভালো একটা মেয়ে। ওকে, থাক তোর ভালো ফ্রেন্ডকে নিয়ে। কথাটা বলে মাহি চলে আসে। সেন মাহির যাওয়ার পরে তাকিয়ে হাসে। নিশাতকে কল দেয় তখন। কল রিসিভ হতেই হেসে বলে, কিরে, তুই আমার ভাইকে কি বলেছিস? হ্যাঁ, ও আমার মুখে তোর নাম সহ্য করতে পারছে না। আমি তো জানি তুই ভীষণ ভালো একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে হিসেবে ভালো হতে পারি, বাট তোর ভাইয়ের প্রাক্তন হিসেবে না। মজা নিচ্ছিস? আরে ইয়ার, তোর ভাইটা 1 নাম্বারের তেরা। দেখ তুই কত সুইট একটা মেয়ে, তোর ভাইও হওয়া চাই
সুইট তা না, এটা দেখি করল্লা পাতা। তুইও না? বাদে, কি করছিস? কাজ করি রে। এমা, শুভ্র স্যারের এত সার্ভেন্ট থাকতে তুই কেন কাজ করছিস? দেখ, তোকে কি ওরা কাজের বুয়া পেয়েছে? কি আজব মানুষেরা বাবা। আরে ইয়ার, আমি পাটোয়ারি বাড়িতে, আর শশীর বিয়ে তো, তাই আর কি রুম গুছিয়ে নিচ্ছি। পরে চাপ পড়বে বেশি। ও, আগে বলবি তো। বলার সুযোগ দিয়েছিস তুই। আচ্ছা, কাজ কর, সময় হলে কল দিস, কথা বলবো নি। ওকে বাই। শুভ্র মিটিংয়ে বসেছে। তার কথাবার্তা সব শেষে হতে বলে। ক্লাস চলাকালীন কোনো ঘটনা, স্টুডেন্টদের মাঝে ঝগড়া মারামারি টাইপের কিছু হলে অবশ্য বিচার করবেন। আর আমার প্রতিষ্ঠানের কোনো মেয়েকে যাতে অসম্মান করা না হয়, আর নির্দোষ হলেও যাতে সঠিক বিচারটা সে পায়। আমি জানি আমার প্রতিষ্ঠানের ভালো ছেলের সংখ্যা অল্প হলেও আমার সামনে আসলে সবই ভালো। যদি ক্লাসের বিষয়টা ক্লাসে মিটমাট না করতে পারেন, দায়িত্বটা ভালোভাবে পালন করবেন আর বিচারটাও সুষ্ঠুভাবে। এটা ভাববেন না কেউ যে বিচার হেরফের করবেন। আমার লোক লাগাবো আছে, ঠিক আছে? পরে স্টুডেন্টদের সাথে আপনাদের চাকরি নিয়েও টানাটানি হবে। শুভ্রর কথায় সবাই ওকে স্যার বলে। তাদের মিটিংয়ের পাঠ শেষ হতেই শুভ্র বেরিয়ে পড়ে কুমিল্লার উদ্দেশ্যে। আজকে সে গাড়ি নেই বের হয়েছে, লোকাল বাসে যাওয়ার মুড নেই। কুমিল্লায় এসে প্রথমে সে একতোড়া ফুল নেয়, শপিং মলে গিয়ে একটা ব্রেসলেট নেয় গোল্ডের, সেই সাথে চকলেট টেডি বেয়ার, তার মধ্যে একটা টেডি বেয়ার ল্যাপ শেপের মাঝে। সরি বউ। সব কিছু গাড়িতে রেখে লাস্ট একটা কেক নেয়, সেটার উপরে লেখা সরি মেয়েফুল। তাড়াহুড়োই যা মাথায় এসেছে তাই নিয়েছে। 2 ঘন্টার মধ্যে শপিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শুভ্র। সন্ধ্যায় শুভ্র পাটোয়ারি বাড়িতে যায়। শশীকে দিয়ে সেনের রুমে জিনিসগুলো পাঠিয়ে দেয়। সেরিন তাকে দেখেও না দেখার ভান করেছে, তাও সবার সামনে। শুভ্র সেসবে কিছু বলেনি, শুধু জানিয়েছে আগামী কালকে সকালে চৌধুরী বাড়ির বউ চৌধুরী বাড়িতে চলে যাবে। সেন শুনেছে কথাটা, তবে কিছুই বলেনি সে। শুভ্র বাকিদের সাথে গল্প করে। একেবারে রাতের ডিনার করে সে রুমে যাবে। সেন কিচেনে কফি বানাচ্ছে। শুভ্র রুমে এসে খাটে আদর্শ হয়ে ফোনে স্ক্রল করছে। কিছুক্ষণের মধ্যেই সেন আসে কফির মগ হাতে। শুভ্র কফির মগটা চুপচাপ তাকে দিয়ে দেয়। মগ হাতে সেনের দিকে তাকায় শুভ্র। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, মুখটা অমন করে রেখেছো কেন? এমনিতেই। কিছু এনেছিলাম আমি, তুমি সেগুলো দেখোনি? ইচ্ছে করছে না। দেখো সেরিন, মানুষ মাত্রই ভুল, কেউই ভুলের ঊর্ধ্বে না। শুনেছি। আচ্ছা সরি। ইটস ওকে। এরপর তোমার মুখটা অমন গোমরা দেখলে খবর আছে। সেন মাথা নাড়ে। শুভ্র তখন শুধায়, যাও গিফটগুলো খুলে দেখো। সেন গিফটগুলো খাটের উপর আনে। শুভ্রর সামনে খুলে দেখে, আর কিছুই বলেনি সেন। শুভ্র সহ কেক কাটে তারা। ব্রেসলেটটা শুভ্র সেনের হাতে পরিয়ে দেয়। বাকিগুলো রেখে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে সেন। শুভ্রর বুকে মাথা লুকিয়ে নেয়। শুভ্র সেনের কপালে চুমু এঁকে বলে, দেখো রাগটা একটু কমাও। সবই বুঝলাম, এত কিছু করলে তো এতবার ভালোবাসি বউ বলে দিলেই তো হতো, ওটাই আমি গলে যাই। অত গলার দরকার নেই। ঠিক আছে। পরের দিন দুপুরের শেষ বিকেলের দিকেই চৌধুরী পরিবারের সবাই কুমিল্লায় যায়। সেন শুভ্রর সাথে সেদিনই সকালে চলে আসে চৌধুরী বাড়িতে। পরিবারের বড়রা মাইক্রো দিয়ে। সেরিন, শুভ্র, আর্থ, আদ্রিতা, অধরা তারা এক গাড়িতে করে যাচ্ছে। পুরো বিকেল আর সন্ধ্যায় তারা শপিং করেই কাটিয়ে দেয়। 10টার দিকে রেস্টুরেন্টের দিকে ডিনার করে আবার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা দেয়। সেন মেঘনা ব্রিজের উপর আসতেই বাইরের দিকে মুখ নিয়ে ঠান্ডা হিমশীতল বাতাস উপভোগ করে। এই নদীর ঠান্ডা বাতাসটা সেনের অনেক পছন্দের। বাড়িতে এসে যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে বাড়ি ডেকোরেশনের কাজ শুরু হয়ে যায়। সেরিন, আদ্রিতা, অধরা তারা সবাই ডালা সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। সুলতানা খানম সহ তারা ডালা রেডি করে নেয়। সন্ধ্যার দিকে পাটোয়ারি বাড়িতে যাবে ডালা দিতে। সময়টা ব্যস্ততার মাঝেই কাটছে সবার। বিকেলে পাটোয়ারি বাড়ি থেকে ডালা আসবে। জোরদমে রান্নাবান্না চলছে। এছাড়া চৌধুরী বাড়ির অন্যান্য পরিবারও আসা যাওয়া হচ্ছে এমপির বাড়িতে, যেহেতু রাস্তা থেকে পুরো বাড়িটাই ডেকোরেশন করা হয়েছে। শুভ্র কলেজে এসেছে। লাস্ট পিরিয়ডের সময় ল্যাব ক্লাস ছিল ফার্স্ট ইয়ারের। কয়েকদিন পর ইয়ার চেঞ্জ, ফাইনাল এক্সাম।
তখন আবার নিশাদ বিনা অনুমতিতে শুভ্রর রুমে প্রবেশ করে। শুভ্র ল্যাপটপে ব্যস্ত থাকায় নজর রাখেনি সেদিকে। নিশাদ শুভ্রর সামনে চেয়ার টেনে বসতেই শুভ্র সেদিকে দৃষ্টি স্থির করে, মেজাজ দেখিয়ে বলে, অনুমতি দিয়েছি আমি। আমার রুমে এসেছো অনুমতি ছাড়া আবার আসছো? প্রবলেম কি আমার? আরে শুভ্র স্যার, আমার বান্ধবী আপনার বউ না হলে আমি হইতাম। সে যাই হোক, শালীর অধিকার নিয়ে এসেছি। এমনিতেও বউ হলেও খারাপ হয় না। কথাটা শেষ হতেই নিশাদ চেয়ার ছেড়ে দাঁড়াতেই শুভ্র পুনরায় দাঁড়িয়ে পড়ে। ঠাস করে দুটো চর বসিয়ে দেয় নিশাতের গালে, রেগে বলে, এরপর আমার রুমের আশেপাশে আসলে তোর পা আমি ভেঙে দেব। নিশাদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মাথা ঘুরছে, পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছে। শুভ্রর দিকে এক নজর তাকিয়ে কোনো রকম বেরিয়ে আসে সে। সামনে সবই ঘুরছে তার সামনে, মনে মনে স্থির করে নিয়েছে আর আসবে না শুভ্রর আশেপাশে। এই চর জীবনে যে একবার না খেয়েছে তাহলে তার 7 কপালের ভাগ্য, আজীবন মনে রাখার মতো চর। না, এর বউ শিরিনই ঠিক আছে, আমি শালী হিসেবেই ঠিক আছি। দেখতে যতটা সুন্দর ব্যবহার আর মায়ের তার চেয়ে জঘন্য। শিরিন, এটা তোর জন্য ফিক্সড করা বইন, আর ভুলেও তাকাবো না। নিশাদ কোনো রকম গাড়িতে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিশাদ যেতে শুভ্র বেরিয়ে আসে রুম থেকে, তার কাজ আছে সেজন্য বাড়ি চলে এসেছে। এসে রুমে প্রবেশ করে হাত ঘড়িটা খুলে সোফায় বসে পড়ে। সেন সবে শাওয়া নিয়ে বেরিয়েছে, শুভ্রকে দেখে সোজা নিচে আসে। কোল্ড ড্রিঙ্ক নিয়ে পুনরায় রুমে আসে। শুভ্র চোখ বন্ধ করে আছে। সেন তার সামনে কোল্ড ড্রিঙ্ক ধরে বলে, এটা খেয়ে নিন। সেনের থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে শুভ্র মাথা নাড়ায়। সেন আজকে শাড়ি পরেছে, দেখলে অনেকটা বউ লাগছে। শুভ্র ড্রিঙ্কটা শেষ করে শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকে যায়। সেন রেডি হয়ে শুভ্রর জন্য ওয়েট করে। শুভ্র এসে রেডি হতে সেন বলে, আপনি আমার জন্য একটা শাড়িও আনলেন না। অর্থ ভাইয়ার বিয়ে, আপনি তো পারলে আমায় শপিং করে দিতে পারতেন। সময় নেই, পরে করে দেব। এই আপনার কিসের এত ব্যস্ততা? বউয়ের থেকে কি ব্যস্ততা বেশি? দুটোই ইম্পর্টেন্ট। দেখো, কাজ না করলে তোমার শখ পূরণ করব কিভাবে? ঠিক আছে, আমিও যখন কোনো জব পাবো, ইনকাম করব, তখন আমি আপনার মতো কিপটামি করব না। আমি আমার বরের জন্য শপিং করব আমার টাকা দিয়ে। এই তুই খোটা দিচ্ছ? আচ্ছা, আমি কুমিল্লায় গেলে আনবো শাড়ি, বাট আমার এসবে আইডিয়া নেই। আপনার পছন্দে একটা আনলেই হবে। দেখুন, আপনি আমায় পছন্দ করেছেন, তাহলে পছন্দ খারাপ হবে না আশা করি। সেনের কথাই শুভ্র হাসে। সেন নিজেও হেসে দেয়। সেন উঠে আয়নার সামনে গিয়ে বলে, আজকে আমি শাড়ি পরেছি, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখলাম তো। বলুন তো কেমন লাগছে? শুভ্রর কিয়া ফুল? না, শুভ্রর বউ ফুল শেরিন। আচ্ছা, শুভ্রর বফুল শেরিন। বিকেলের দিকে সাফা, রাফা, মেহের, সিদ্ধাত, মাহি সহ তারা আসে। সেনের খালামণি ঢাকা থেকে এসেছে। সিদ্ধাতকে দেখে সেন শুভ্র বেশ খুশি হয়। হালকা নাস্তা করে ডালাগুলো দিয়ে তারা বেরিয়ে পড়ে। সবাই ব্রিক রেড কালারের শাড়ি পরেছে। সবাইকেই সুন্দর লাগছে। ডালা দেওয়ার সময় রাস্তায় পিকচার ভিডিও নিয়ে নেয় তারা। সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত পার করে। সেদিন বিলাস পিঙ্ক কালারের শাড়ি পরেছে। অধরা, আদ্রিতা তারা পার্পল কালারের শাড়ি পরেছে। সন্ধ্যায় নাস্তা করে গাড়ি রেডি হতে তারা 3 জন রওনা হয়। তাদের গাড়িতে কিছু ডালা, বাকিগুলো পেছনের গাড়িতে করে আসছে। পাটোয়ারি বাড়ির গেট থেকে শুরু করে গার্ডেনের রাস্তা, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। যেহেতু তারা সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, ভিউটা সুন্দর এসেছে। একে একে সবগুলো ডালা ভেতরে নেওয়া হয়। রাস্তার সাইডেই তাদের গাড়ি দাঁড় করানো। সেন, আদ্রিতা, অধরা তারা ভেতরে যায়। সাফা, রাফা, মেহের আফসোস করছে এবার আর সেরিন সহ মেহেদি পড়া হবে না। কত মজা হতো। এখন তো সেরিন তার ননদীদের সাথে মেহেন্দি পড়বে। অনেকটা সময় তারা শশী, সাফা, রাফা, মেহেরের সাথে কথাবার্তা আড্ডা দেয়। শুভ্র সেরিনকে কল দিয়ে জ্বালাচ্ছে, আজকে কি পাটোয়ারি বাড়িতে তারা থেকে যাবে নাকি। সেন বলেছে ডিনার করে তারা রওনা হবে। শুভ্র আর কিছু বলেনি। প্রায় 11:30টার দিকে তারা ডিনার করে কফি নেয়। বিদায় জানিয়ে তড়িঘড়ি রওনা হয়ে নেয়। যদিও এত দূর না, 30 মিনিট সময় এনাফ। যেহেতু ড্রাইভার নিয়ে এসেছে, অত প্যারা নেই তাদের। দেখতে দেখতে আর্থের হলুদের দিন চলে আসে।
খুবই জাঁকজমকভাবে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। দিনটি মঙ্গলবার। আজকে আর্থর বিয়ে। শশী অফিসিয়ালভাবে তার ওয়াইফ হবে। চৌধুরী বাড়িতে ভীষণ ব্যস্ততা। সেইনও নিজের জামা কাপড় দেখছে কি পরবে বিয়েতে। শুভ্র তার জন্য শাড়ি আনেনি। এই নিয়ে একটা অভিমান জমেছে শেরিনের। ভাইয়ের বিয়ের ব্যস্ততার ভিড়ে ভুলে গিয়েছে সে। যদিও এরপর অনেকবার কুমিল্লায় আসা যাওয়া হয়েছে, মনে করে আর কিছুই চুজ করে আনেনি শেরিনের জন্য। অধরা আদ্রিতা তারা 11টা বাজে সাজতে বসেছে। সেদিন তখনও সাজতে যায়নি। সে নিচে সবার সাথে কথা বলছে। তখন মীরা ইসলাম সেদিনকে তারা দেখিয়ে বলেন, মেজো আম্মু, আমার অত লেট হয় না। সেনের কথায় শুভ্র তার দিকে তাকায়, মুখ বাঁকিয়ে বলে, আসলেই লেট হয় না। যাওয়ার সময় আধা সাজে দৌড় মারে উনি, তখন গাড়িতে বসে আফসোস করে। আম্মু ঠিকই বলেছে, যাও, তোমাদের তো আবার সময় লাগে বেশি। শুভ্রর কথায় আইমান চৌধুরী সুর মিলিয়ে সুলতানা খানমকে উদ্দেশ্য করে বলেন, তুমিও তো সেরিনের দরের লোক, লেট হয় না বলে 4 ঘন্টা লেট করাও, তারপর দেখা যায় আধা সাজে গাড়িতে দৌড়। শেরিন সুলতানা খানম তাদের মুখের দিকে তাকিয়ে আছে। শেরিনের শুভ্রর দিকে চোখ পড়তে শুভ্র যাওয়ার জন্য ইশারা করে, কিন্তু শেরিন তো অভিমান করে আছে। শুভ্রকে বোঝাতে অক্ষম সে, তাই চুপচাপ উপরে চলে যায়। জান্নাতুল ফেরদৌস আবার অনেক আগে সাজতে বসে গেছেন। উনি একটু সাজগোজের পাগল। শুভ্রর মা দেহজীবও সাজত, তবে সাধারণের মাঝে। এই সাধারণ সাজেই তাকে অসম্ভব সুন্দর লাগত, যার সৌন্দর্যতা আজও ভুলতে পারেনি আরফিন চৌধুরী শুভ্র। অত প্রসাদেরই ব্যবহার না করলেও 90 দশকের নায়িকা হিসেবে তাকে অসম্ভব সুন্দর লাগত। জান্নাতুল ফেরদৌস কৃত্রিম প্রসাধনী ব্যবহার করলেও তেজিব তটিনীর আশেপাশেও এখনো অব্দি যায়নি। শাওনে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নিয়েছে শেরিন। তখন আবার শুভ্রর আগমন ঘটে। সে শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকে সে লেহেঙ্গাটা বের করে এক নজর দেখে। অফ হোয়াইট কালারের ভেতর হালকা পিঙ্ক কালার লেহেঙ্গা, সাথে ম্যাচিং গোলাপ ফুল, যেগুলো শুভ্র এনে দিয়েছিল। সে লেহেঙ্গাটা পরিধান করে সাজতে বসে। প্রথমে চুলগুলো বেঁধে নেয়, কোমর অব্দি গড়ানো চুলগুলো ছেড়ে তাতে গোলাপ গুজে দিয়েছে। সিঁথিতে ম্যাচিং করে একটা টিকলি, ইয়ারে সেম টিকলির ইয়াররিং। তেমন একটা সাজেনি সে। আজকে একটু তাড়াতাড়ি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে শেরিনের। শুভ্র আজকে অফ হোয়াইটের মাঝে হালকা পিঙ্ক কালারের পাঞ্জাবি পরিধান করেছে। শুভ্রকে শুভ্র লাগছে বেশ, মনে হয় শুভ্র ফুলের মাঝে হালকা পিঙ্ক কালার। শেরিন জোর করে শুভ্রকে দাঁড় করিয়ে মিররে পিক তুলে নেয়। শুভ্রকে বলে দিয়েছে আগে নিচে গিয়ে পিক তুলবে, তারপর যা করার করবে। আর্থ আজকে বর সেজেছে তার প্রিয়তমার জন্য। আজকের দিনটা তার জন্য অনেক আনন্দের। চৌধুরী বাড়ির প্রিন্সেসরাও অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে, শুধু বউরা শাড়ি পরেছে। শুভ্র শেরিন থেকে শুরু করে প্রত্যেক কাপল পিক তুলেছে। তাদের বাড়ির রাস্তাতেই তাদের অর্ধেক ফটোশ্যুট করা শেষ হয়ে গেছে। 1:30টার দিকে পাটোয়ারি বাড়িতে আসে তারা সবাই। চৌধুরী পরিবারের সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। মেহের শেরিনকে টেনে ভেতরে নিয়ে আসে। মেয়ে পক্ষ বানিয়ে সেই সাথে গেটে টাকা নিয়ে কিছুক্ষণ কথা হয়। মূলত মজা চলে, জানে আর্থ ফিক্সড করা অ্যামাউন্টই দিবে। তাদের মজা খুনসুটির পর আর্থকে ফুলের তোড়া দিয়ে বরণ করে স্টেজে নেওয়া হয়। শেরিন ভেতরে গিয়ে প্রথমে শশীর সাথে দেখা করে। মেয়েটাকে অফ হোয়াইট কালারের গাউনে সাজানো হচ্ছে। খাওয়া দাওয়া ফটোশ্যুট কিছুটা শেষ হতে আর্থকে ভেতরে নেওয়া হয়। একটা নির্দিষ্ট জায়গায় ঠিক করা হয় বিয়ে পড়ানোর জন্য। ফ্লোরের উপর বিছানা করে তাতে ফুল দিয়ে পদ্মা করা, তার দুই পাশে দুজনকে বসানো হয়। শশী কান্না করছে দেখে কিরণ পাটোয়ারি টিস্যু এগিয়ে দিয়ে বলে, আমার কলিজা কান্না করতে হবে না, এই তো আমরা সবাই। তখন আর্থ ভরা মজলিসে মুখ ফসকে বলে, ওটা আপনার কলিজা না, আমার কলিজা। আর্থর কথায় বাকিরা হাসলেও শশী বেশ লজ্জা পায়। কাজী এবং হুজুর সহ বিয়ে পড়ানো শেষ করে বর বউকে একসাথে স্টেজে নেওয়া হয়। তার আয়না দেয় দুজনের হাতে। তখন শেরিন আর্থকে বলে, ভাইয়া কি দেখো আয়নায়? তখন আর্থ শুধায়, উপরওয়ালা আকাশের সত্যিকারের শশীটা আমায় দিল, এক টুকরো চাঁদ। তখন সাফা বলে, বনু তুমি কি দেখো? সবচেয়ে ভালো মনের মানুষটা। এই তো তাদের খুনসুটি দুই পরিবারে আর একটু সুন্দর সময় কাটানো।
আরশিয়া অক্ষর এসেছে বিয়েতে। আরশিয়া শুভ্রকে একদমই আশা করেনি। তার উপর শুনেছে অক্ষর নাকি সেনকে পছন্দ করত, যদিও আফসোস নেই এসবে। তবে ব্যাপার কেমন যেন। আরশি শুভ্রকে পছন্দ করলেও শুভ্র বিয়েটা সেনকে করেছে, আবার অক্ষর সেনকে পছন্দ করলেও বিয়েটা করেছে আরশিকে। শুভ্র আরশির সাথে হাসি মুখে কথা বলে। সন্ধ্যার দিকে রওনা হয় তারা। প্ল্যান করেছে ফ্রেশ হয়ে তারা কুমিল্লায় যাবে রাতের শহরে। মেঘনা ব্রিজের উপর দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করবে। চৌধুরীর বাড়িতে আসে সাফা, রাফা, মেহের। মাহি ব্যস্ত, কুমিল্লায় যাওয়ার কিছুক্ষণ আগে সে আসবে। ফ্রেশ হয়ে সবাই চা কফি খেয়ে নেয়। শশী চেঞ্জ করে 3 পিস পরে নেয়। লিভিং রুমে সবাই বসে কথা বলছে। আদ্রিতা, অধরা, শেরিন, সাফা, রাফা, মেহের তার আর্থর রুম সাজায়। রাতে ডিনার করেই তারা বের হবে, আর্থ শশী ছাড়া। ডিনার করতে করতে 11:30 পেরিয়ে যায়। বাকিরা তাড়াতাড়ি ডিনার করে আর্থর রুমের দরজা দখল করে নেয়। শশীকে আগেই নিয়ে বসিয়ে দেওয়া হয়। আর্থ আসতেই তার শালিকা মহল এবং বোনেদের দাবি শুনে বেশি কথা বাড়েনি, টাকাগুলো সেইনের হাতে দিয়ে দেয়। তখন শুভ্র বলে, এত তারা কিসের ভাই? অনেক কিছু। ওদের কথা শুনে বাকিরা হাসে। আর্থ ভেতরে প্রবেশ করে দরজাটা লক করে ভেতরে যায়। শশী বসে আছে এক কোণে। আর্থর টাইট লাগছে বিধায় ধপাস করে খাটের উপর শুয়ে পড়ে। সেটা ভেঙে যায়। বাগজটাই আর্থ শশী কেউই প্রস্তুত ছিল না। শশী দেরি না করে আর্থর কান ধরে একটা টান দিয়ে বলে, এই তোমায় কে বলেছে এভাবে ধপাস করে শুয়ে পড়তে? আর কি খাট রাখো? আরে ঘাড় তো ভেঙেছি, কিন্তু কাজের কাজ তো কিছুই করতে পারলাম না। কি বললে তুমি? ওই আর কি বলেছি। আমতামতো করে বলে আর্থ। শশী রাগ দেখিয়ে বলে, এখন মুখ দেখাবো কিভাবে? ছি, বড়রা কি ভাবে? এই এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো জানি আমরা এখনো কিছু করিনি, বাকিরা বুঝলে বুঝুক আমরা বাসর করেছি। আর এত লজ্জা পাওয়ার কি আছে? বাসর না করলে বুঝি আমার দুনিয়ায় আসতাম। এই তোমার মুখে কি আটকায় না? এই তুমি বেশি লজ্জা পাইছো তাই আর কি। মুখটা বন্ধ রাখবে তুমি। আরে এটা শুভ্র ভাইয়ার বদদোয়া। ওকে জ্বালানো এবং পচানোর কারণে বলেছিল আমি নাকি খাট ভাঙবো। খাট ঠিকই ভাঙলো, অথচ কোনো কিছুই করলাম না। আবার একই কথা বলছো? তো কি করব এখন তুমি বলো। খাট এটা সরাও, আমার ঘুম পাচ্ছে। খাট এক পাশ না হয় ভেঙেছে, আরেক পাশ তো ঠিক আছে। তুমি আমার উপর ঘুমাবে। যদি ঘুমের মধ্যে কুলবালিশ ভেবে লাথি মেরে ফেলে দিই? সমস্যা নেই, তবে দেখে শুনে লাথি মেরো। আমার এখনো বাসর করা হয়নি। বাবা ডাক শোনা কিন্তু বাকি আছে। ঠোঁটকাটা ব্যাটা একটা। আসো আদর করি। আর্থ শশীকে ডায়মন্ড গিফট করে। যদিও বা তারা টায়ার্ড, তাই আর্থ শশীর ঠোঁটে দুটো চুমু খেয়ে শুয়ে পড়ে তাকে বুকে জড়িয়ে। 12টার দিকে রওনা হয় সবাই মেঘনা ব্রিজের কাছে যাওয়ার জন্য। মাহিও আসে তাদের সাথে। শহরের রাস্তায় গাড়ির জঞ্জাট একটু কমেনি। ব্রিজের উপর একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। গাড়ি দুটো নির্দিষ্ট জায়গায় পার্কিং করে তারা ব্রিজের উপর যায়। এক একজন এক এক প্রান্তে। সেন, শুভ্র এক পাশে দাঁড়িয়ে আছে। সেন একটু চুপচাপ। শুভ্র আজকে খেয়াল করেছে তেমন আনন্দ করতে পারেনি মেয়েটা। যদিও বা শুভ্র কিছুই বলেনি। ঘন্টা খানিকের মতো সময় কাটিয়ে আবারও দাউদকান্দির উদ্দেশ্যে রওনা হয় সবাই। বাড়িতে আসতে আসতে ঘড়ির কাঁটা 2টা পেরিয়ে গেছে। শুভ্র সেন কোনো রকম ফ্রেশ হয়। আজকে টায়ার্ড থাকলেও শুভ্র সেনকে জিজ্ঞেস করে, আজকে তোমার মন খারাপ কেন? সেন কিছু না বলে শুভ্রর বুকে হামাগুড়ি দিয়ে পড়ে। পা উঁচু করে কানের কাছে মুখ নিয়ে বলে, আই নিড ইউ। আর ইউ ম্যাড? আমি প্রচুর টায়ার্ড। আই নিড ইউ। কথাটা বলে সেন শুভ্রর অধৈর্যরা দখল করে নেয়। পুনরায় শুধায়, আই নিড ইউ। তোমার ছোঁয়া পুনরায় সর্বাঙ্গে মাখার আমার ভীষণ ইচ্ছা হলো। শুভ্র আর কথা বাড়ায়নি। তার প্রিয় মানুষ তাকে চাচ্ছে, ভীষণ করে চাচ্ছে, আর না করেনি। দুজনেই ভালোবাসার সাগরে তলিয়ে গেল। আজকে আর্থ শশীর বিয়ের রিসেপশন অনুষ্ঠান। চৌধুরী বাড়িতে ব্যস্ততা। আর্থ শশীকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তাদের ভাঙ্গা খাটের দিকে একবার চোখ বোলায়। বুঝতে পারছে না এটা ভাঙতে গেল কেন। মনে হয় অনেক দিন হয়ে গেছে তাই। শুভ্রর কথা মতো খাটটা চেঞ্জ করা উচিত ছিল। তবে দীর্ঘশ্বাস ছাড়ে আর্থ। দুজনে ফ্রেশ হয়ে নিচে যেতে দেখে বাকি কাজকর্ম ঠিকই হচ্ছে, শুধু চৌধুরী পরিবারের সবাই ঘুমাচ্ছে। দুজনে নাস্তা করে রুমে চলে যায়। সকাল 10টার দিকে সবাই নাস্তা করতে বসে। নাস্তা শেষ হতে শশী, সেন, আদ্রিতা, অধরা তারা রেডি হতে চলে যায়। আইমান চৌধুরী, শুভ্র তারা বাকি সব দেখছে।
তাদের ইনভাইট দেওয়া গেস্টরা আজকে আসবে। বাড়ির ভেতরের বিশাল লিভিং রুমেই সব ঠিক করা হয়। শেরিন আজকে শাড়ি পরেছে, শশী গাউন পরিধান করেছে, সাথে মেকআপ। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যেই গেস্ট আসা শুরু করে। আর তো শশী স্টেজে বসে, শুভ্র সবার সাথে কথা বলছে। তার কিছু গেস্ট আছে, আবার তার বাবার কিছু গেস্ট আছে। সব মিলে শুভ্র একটু ব্যস্ত। বাকিরা সবাই নিচে আসলেও শেরিন এখনো অবধি আসেনি। ফ্যামিলি ফটো তুলবে, অথচ শেরিন মিস্টেক। সবাই এক প্রকার তাড়া দেয় শেরিন কেন আসেনি। শুভ্র মুহূর্তে মেজাজ হারায়। সে তো গতকাল বড় মুখ করে বলল রেডি হতে বেশি সময় লাগবে না। শুভ্র একটু সাইডে এসে উপরে চলে যায়। রুমে প্রবেশ করতে দেখে শেরিন ড্রেসিং টেবিলের সামনে থেকে কিছু কুড়াচ্ছে। শুভ্র ভেতরে প্রবেশ করে রাগ দেখিয়ে চেঁচিয়ে ধমকে বলে, টাইম মেনটেন করা শিখোনি তুমি? তুমি এত লেজি কেন? তুমি এই বাড়ির বড় বউ, একটু দায়িত্বজ্ঞান থাকা উচিত তোমার। ধমক শুনে সেন সোজা হয়ে দাঁড়ায়। শুভ্রের ধমকটাই তার পছন্দ হয়নি। মুখ দিয়ে কিছু বলার আগে চোখে যেন পানি টলমলো করছে তার। তখন শুভ্র পুনরায় ধমকে বলে, আবারও দাঁড়িয়ে আছো? আমার কথা তোমার কানে যায়নি মেয়ে? আসছি, আপনি আগে যান। কেন, তুমি আবার লেট করতে? আমার সাথে আসবে তুমি। পেছন দিয়ে আসছি। তুমি কি লুকাচ্ছ? কথাটা বলে শুভ্র শেরিনের মুখোমুখি দাঁড়ায়। এক হাত কোমর জড়িয়ে ধরে আর এক হাত পেছনে শেরিনের নিজের হাত মুঠোয় নেয়। শেরিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র শেরিনের হাত সামনে আনতে দেখে হাতে কাচের বোতলের টুকরো। শুভ্র তখন জিজ্ঞেস করে, এটা কিসের বোতল? ওই পারফিউমের বোতল। তো এটা নিয়ে এত লুকোচুরি কি আছে? এটা ভেঙে গেছে, ফেলে দাও। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে হয় না। আপনার পছন্দের এটা। তো যদি বকা দেন? শেরিন, এই পারফিউম শপিং মলে হাজারটা আছে, তুমি এই সামান্য বিষয় নিয়ে ভয় পাচ্ছ? আপনার যেই ধমক, ভয় না পেয়ে উপায় আছে? সেনের কথা শুভ্র মাথা চুলকে বলে, আসলে বেশি ধমক দেই? তা নয়তো কি? আচ্ছা, আর দিব না, এবার আসো। সেন মাথা নাড়িয়ে কাচের টুকরোগুলো ঝুড়িতে ফেলে দিয়ে শুভ্রর সামনে দাঁড়ায়। শুভ্রর দিকে তাকিয়ে শুধায়, আমায় কেমন লাগছে? পরীর মতো। তাহলে আসুন আমার জিন, আপনাকে একটা চুমু খাই। পরে, এখন লেট হয়ে যাবে। আপনি এত আনরোম্যান্টিক কেন? আমি এমনই। আমার আর বাবুর আম্মু হওয়া লাগবে না। ওটা সময় হলে দেখা যাবে। সেন শুভ্রের বরাবর দাঁড়িয়ে পা উঁচু করে শুভ্রের গলা জড়িয়ে ধরে। চুপচাপ শুভ্রের অধরে নিজের অধর ছোঁয়, কপালে চুমু দিয়ে বলে, এটা হলো বউয়ের দেয়া নজর টিকা। দেখবেন দেখতে বিবাহিতদের মতো লাগবে, তখন কেউ নজর দেবে না। কেউ জানবে না এই কপালে কেউ চুমু দিয়েছে। আচ্ছা চলুন। শুভ্র সেরিন বেরিয়ে আসতেই অধরের সাথে দেখা। তাকেও পাঠানো হয়েছে শুভ্র সেরিনকে ডেকে নেওয়ার জন্য। তারা তিনজন একসাথে যায় নিচে। সেরিনের সাথে শুভ্র সবার পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে সুন্দর একটা সময় কাটায়। শশী আর তো তারা সবাই পাটোয়ারি বাড়িতে যাবে। সেরিনের কেন যেন যেতে ইচ্ছে করছে না। শুভ্র যাবে না মূলত সেই জন্য। মুখ ফুটে বলতেও পারছে না, না হলে সবাই ভাববে জামাই পাগল মেয়ে। সেরিনের বিরক্ত লাগছে। এই বিরক্তি নিয়েই গাড়িতে উঠে সে। মাহি ড্রাইভ করছে, পাশে সেরিন বসা। মনে মনে সবাইকে বকা দিচ্ছে সেরিন। আমার আর বাবুর আম্মু হওয়া লাগবে না। যে যেভাবে পারছে আমায় জামাইয়ের থেকে দূরে নিয়ে যাচ্ছে। এক ঢাকা শহর, আরেক পাটোয়ারি বাড়ি। এই শুভ্রটাও না, বউয়ের জন্য একটুও টান নেই। আমার মতো রোম্যান্টিক মেয়ের জামাই হওয়া চাই, আরও 4 গুণ রোম্যান্টিক। তা না কি এক করলার জুস। সেনের ভাবনার মাঝেই পাটোয়ারি বাড়িতে এসে গাড়ি থামে। সন্ধ্যাটা আড্ডা মস্তিতে কেটে যায়। তবে সেন শুভ্রকে ভীষণ মিস করছে। পাটোয়ারি বাড়িতে পুনরায় শশী রুম সাজানো হয়। সেন আসেনি সাজাতে। সে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছে। কেউ আর জাগায়নি তাকে। আর তো তার শালিকাদের সাথে ঝগড়াঝাটি আড্ডা মস্তি দিয়ে সময় কাটিয়ে দেয়। এরই মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। বিয়ের আমেজ শেষ হয়ে ব্যস্ততার আমেজ শুরু। সেনেরও পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়ে গেছে। যদিও শশীও এখন আছে চৌধুরী বাড়িতে। 2 বোনের একটা ভালো সময় কাটে। সন্ধ্যায় শুভ্র রোলস অনুযায়ী খাটের উপর পড়তে বসে সেরিন। তখন কোথা থেকে শুভ্র আসে। চুপচাপ সেনের পায়ের উপর মাথা রাখে শুভ্র। সেন এক নজর শুভ্রর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। শুভ্র সেরিনের সামনে আসা চুলে হাত বোলায়, পুনরায় শুধায়, কয়েকদিন পর তুমি ঢাকায় ব্যাক করবা। আম্মু! আস্তে,
চেঁচাচ্ছ কেন? আমি ঢাকায় যাব না। এই তুমি আমার কথা শুনবা নাকি মাইর দিব? আমি গেলে অন্য মেয়েরা কলেজে আপনার দিকে তাকিয়ে থাকবে, স্যার স্যার বলে হোমওয়ার্ক দেখাবে। এই তুমি খোটা দিচ্ছ? তা নয় তো কি, দেখুন আপনি ওদের দিকে ফিরেও তাকাবেন না। আপনার কত সুন্দর একটা বউ আছে।